ই ভাই নাটকে ভাইরাল। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, আমি ভাবতে পারিনি যে আর বাড়ি এখানে। বাড়ি কোন গ্রামে বাড়ি ভাই? এই মহারাজপুরে বাড়ি। আর এর নাম মুখিয়াজি। আর ওই মেয়েটা কোন টাকার রে ভাই? মালদার ভালো বেটি ছেলেটা। আর কালোটা কোন টাকার? আমাদের গ্রামেরই, একটু দূরে যে। এই কালোটা এই গ্রামের। কালোটার নাম কি? রিয়া সিং। রিয়া রিয়া রিয়া। আর ভালোটার নাম? ভালোটার নাম চালপিতা। তো আলবেদা, তো ওর বাড়ি হলো মালদা। তো ও অত তোমার উপরে রাখছে কেনে? এত মোবাইলে খেল দিছে। ডরিয়া ইউটিউবে এত টাকা কামাইছে আর বেশি চাপ দিয়ে না। আরে ভাই কিছু তো দিতে, টাকা কামাইছে খুবই ইউটিউবে, বুঝতে পারছেন তো। কিছু নেওয়ার লাগে তো ডেকেছি। ইনশাল্লাহ ভাই ভাইরাল হবে। এই যে আমার ইউটিউবে দেখছেন কতগুলো ইউটিউব লাইভও চলছে, এবং ভাইরাল ইউটিউবও যাবে, ফেসবুকেও যাবে, সারা দুনিয়া দেখবে যে একে। নাম কি আসল নাম? মুখিয়া নাকি? আসল নাম সাহিরউদ্দিন শেখ। সাহিরউদ্দিন শেখ ভাইয়ের আমার। ইনার বাড়ি ঝাড়খণ্ড, মহারাজপুর। এই ঝাড়খণ্ডের মধ্যে আপনাদের সাহেবগঞ্জ জেলা, বারহারুয়া প্রখণ্ড, বনিডাঙ্গা স্টেশনের পাশে মহারাজপুর। ইনি খুব ইউটিউবে ভাইরাল। খুব নাটক করে, আর খুব মানে নাটকে ভাইরাল আছে। তো ইনশাল্লাহ ভাইয়ের কাছে আমি 5,000 টাকা দাবি করছি। ভাই খুবই টাকা কামাইছে ইউটিউবে, খুবই। আরে ভাই যা দিয়েছেন দিয়েছেন, 5,000 টাকা নিবো ভাইয়ের কাছে, বেশি নিবো না নাকি। ইনশাল্লাহ আমার ভাই আরো মানে এই খারাপ খারাপ নাটক করিও না, ভালো ভালো করবে আর কি, না গোনা হবে। আমরা বলেছি মানুষ তোকে বুঝাতে না পারি তো একটু অসুবিধা, তো ভালো করবে। হ্যাঁ, আর ফের কয়েছে যে বেটি ছেলের কথা কয়েছে যে বেটি ছেলে দুটোটা খারাপ করলে তখন তো দেশটাকে তোর নানির ভাতা চালে, সেটা এক লাভ দিয়েছে, 3 পাল্টি খাইছে। চোর ছিল আগে, তো চুরি করা ছেড়ে দিয়েছে, তোবা তাহিজ করেছে, বলে যে জীবন আর চুরি করবো না, ভালো হয়ে যাব। ভালো হয়ে যায়, ছেড়ে দেয় চুরি করা, বহুত দিন হয়ে গেছে। একদিন স্টেশন, আপনার বনিডাঙ্গা স্টেশনে আছে, আপনার স্টেশনে তো ছোট মুসাফিরখানা, কোনো কোনো স্টেশনে বড় বড় মুসাফিরখানা আছে। তো বড় মুসাফিরখানাতে বেচারি আছে, এই খ্যাপা করেছে কি জানেন, বলছে চুরি করা তো ছেড়ে দিয়েছি, একটু কাজ করিয়ে দিয়েছি। বলে কি? এক হাত দেখিয়ে দিই মুসাফিরখানার লোকটিকে, মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই। বলে কি? ই তখন করেছে, গোটা মুসাফিরখানার লোকজন ভোর রেখেছে, সবাই নিন চলে গেছে, রোটার চালু করে দেয় সবাই। সবাই নিন পারছে। এই খ্যাপা করেছে কি, ইয়ার ব্যাগটা গেলে ওর সিথেনে, ওর ব্যাগটা গেলে ওর সিথেনে, ওর ব্যাগ লিয়া ওর সিথেনে, একটাও ব্যাগ ঠিক রাখেনি। যত গোটা মুসাফিরখানাতে ব্যাগ গেলা চুরি করেনি, ইয়ার ব্যাগ গেলে ওর সিথেনে দিয়েছে, ওর ব্যাগটা গেলে ওর সিথেনে দিয়েছে, ওর ব্যাগটা গেলে ওর সিথেনে দিয়েছে। ভোরে ফজর রক্তে চেতন হ্যাঁ, সব দেখছে, গাড়ি গাড়ি ধরবে, কে বাড়ি যাবে, কে কোনকে যাবে, কে বিদেশ যাবে, কোনে যাবে। উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার লাই, আরে এটা ব্যাগ তো আমার লাই, এটা কে নিলে ভাই, কার ব্যাগ রে ভাই? ই দেখছে এটা ব্যাগ তো আমার লাই। গোটা মুসাফিরখানাতে হালচাল বেঁধে গেল। আরও দূর থেকে লক করে টুকুর টুকুর ল্যাপের মধ্যে দেখছি যে কী করছে, মজা লিস। তো এই লেগে আদম যায় তার ঘেমানে, যদি তোবা করে ছেড়াও দেয়, ফাঁক পেলিলে আরাও ওই এক হাত দেখিয়ে দেবে, বুঝতে পারছেন। জীবনে বেটা ছেলে তোবা করে লেছে, কোনো বেটি ছেলের সাথে তার গল্প করবো না। ঝোঁক একটা ঋণ বেজে উঠলো, ফোনটা ধরে লেছে বেটি ছেলের গলা। হ্যাঁ সোনা, কি খবর? ভালো আছে জান? খ্যাপা, তুই তো তোবা করে ছেড়ে দিয়েছিস, বেটি ছেলের সাথে গল্প করে, জীবন আর কথা বলবো না। আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন, হ্যাঁ সোনা বলো, কোথা থেকে বলছে সোনা? বুঝছো ওকে মাগে, সোনা তো জীবনে কারোর মুখে শুনেনি রে, ওর কল যা ভরে গেছে, বুঝতে পারছেন। এই হচ্ছে মানে বেটা ছেলে জাত, পুরুষ জাত, এটা হচ্ছে মানে আদম জাত। ফেরেশতারা আল্লাহর কথা সবটাই মানবে, যেটাই বলবে। এই খটুটাতে পানি বর্ষাও, ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবে, কালকে এই খটুটাতে পানি বর্ষাও, এই খটুটাতে পানি বর্ষাবে, অন্য খটুতে পানি দিবে না। এই খটুটাতে পানি দিবে, অন্য খটুতে পানি দিবে না। আর যেটা বলবে আল্লাহ, ফেরেশতারাকে ওটাই করবে, একটু দিক ওদিক করবে না। আর মানুষ একটু ফাঁক পেলে কে বলে এই খটুটাকে ডুবিয়ে দিই, দিয়ে দেবে, বুঝতে পারছেন তো। এরকম হচ্ছে। তো ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে। তো সূরা হাসার শেষ 3টা আয়াত মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে। তাইলে সারা রাত আপনি লাখ ডেকে ডেকে ঘুমাবেন, ফেরেশতারা সারা রাত আপনার জন্য দোয়া করবে। যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে, শহীদের দরওয়াজা পাবেন, কোনো হিসাব লাগবে না। আর যখন
দিনে যদি মারা যান খাস জান্নাতি, আপনাকে হিসাব লাগবে না, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। বুঝতে পারলেন? এই 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 চ্যাংড়াটার বাড়ি কোনটা? জি, এই তোমাকে ইউটিউবে দেখতে পাচ্ছে নাকি? এই ইউটিউব বানাইছে নাকি? ছোট শর্ট ভিডিও নাকি? দেখা করবো আমার সাথে পরে, বুঝতে পারলে? ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, যে কথা হলো যে কথা হচ্ছে ভাই, কথাটা শুনেন, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। তো এইগুলো দোয়া তাসবিহ পড়েন, সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন, সব সময় স্মরণ করেন ভাই, সব সময় আল্লাহকে ডাকেন। বুঝতে পারছেন? আল্লাহকে সব সময় ডাকবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো। আল্লাহর কাছে যদি সব সময় চাও, আল্লাহ বিরক্ত হবে না। বাপের কাছে যদি যাও, বাপকে যদি বলো আব্বা এটা দাও, আব্বা 10 টাকা দাও, একটু পরে আব্বা 20 টাকা দাও, আব্বা 20 টাকা দাও, আব্বা ফের 50 টাকা দাও, আব্বা এটা দাও, আব্বা ওইটা দাও, যদি খালি আব্বা আব্বা করে, এটা চাই ওটা চাই, কিন্তু ভাই রে আমার এটা চাই ওইটা চাই যদি বলে, তো ওই লোকটা কি করবে? মানে বাপ বিরক্ত হয়ে যাবে। আল্লাহকে যদি সব সময় ডাকেন, সব সময় যদি ডাকেন আল্লাহকে, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না। আল্লাহ সব সময় নিত্য এবং নতুন। আল্লাহর কাছে যত চাইবেন, যতবার যাবেন, যত যাইবেন, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না ভাই। আল্লাহ বিরক্ত হবে না। ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না, বারে বারে সেটাও বলবে না। আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে খুশি করেন ভাইরে আমার, বন্ধুরে আমার। আর আপনার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। আল্লাহর রাসূল বলেন, একটা সাহাবী আছে, আল্লাহর নবীকে বললেন, নবী গো, আজকে রাত্রে আমি ঘুমাতে পারিনি, আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি, আজকে রাত্রে আমার ঘুম হয়নি, ব্যথাতে। আল্লাহর রাসূল বললেন, কিসের ব্যথা? বললে, আমাকে বিচ্ছাতে ছেড়ে, বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি, আরাম পাইনি। এই কথা যখন বলল, আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার যদি পড়ে নিতা, কিংবা ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি দোয়াটা তুমি পড়ে নিতে, তাহলে 3 বার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না, তোমাকে সাপে কাটবে না, বিচ্ছুতে কাটবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আপনি এই দোয়াটা 3 বার যদি পড়লেন, আপনাকে কোনো সাপে কামড়াবে না, বিচ্ছুতে কামড়াবে না, আর যদিও কেটে দেয় আপনাকে বিষ লাগবে না। আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা তুমি 3 বার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে, তোমাকে কোনো জিনিসে দংশন করবে না। বুঝতে পারছো? কিন্তু এই তাসবিহ গালা কি পড়বে? মানুষ সালাম ফিরার পরে, যেমনই সালাম ফিরা হলো, এই সালাম ফিরা উড়ে গেল। জুমার দিন দেখবেন, জুমার নামাজ যখন পড়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরা, ঘুরে দেখবেন একটা লোক ভর ভর সব উড়ে গেল। মসজিদে লোক বসে থাকে না, সব উড়ে গেল। এই পাগলেরা যদি জানতো যে মসজিদে আগা কাতারের কি নাকি, আগে মসজিদে যাওয়ার কি নাকি, জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি নাকি, মসজিদে আজান দেওয়ার কি নাকি যদি জানতো, আল্লাহর রাসূল বলছেন, তুমি আজানের যদি খালি ফজিলত জানতে, তো মানুষ হুড়াহুড়ি করে, মারামারি করে, লাটারি করে আজান দিত। বুঝতে পারছেন? আজানটা মানুষ হুড়াহুড়ি করে আজান দিত, মানে লাটারি করে আজান দিত, কিন্তু আজান দিত। এখন মানুষকে আজান দিতে, এখন আজান দিতে যাবে না। বুঝতে পারছেন? আপনারা ভালো করে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনেন। এরা আজান দিতে যাবে না, জুমার দিন সকালে যাবে না, সালাম ফিরে দেখছেন সব উড়ে গেল। কেনে? আল্লাহর নবী বললেন, তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন, জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন, সেদিন খুশি মানাও। আর ঈদের দিন তুমি খুশি মানাও, ঈদের দিন তুমি খুশি মানাও। আর ঈদের দিন তুমি কি করো? যে ঈদের দিন, জুমার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর নবী বললেন,
তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো, আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো, আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও। আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই, নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে, একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন। এখন কোন মানুষের কি অভাব আছে ভাই? অভাব আছে? কথা বলেন, হ্যাঁ করেন, অভাব আছে? 14টা করে ড্রেস আছে, কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে, একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বডি স্প্রে ফস ফস করে দিয়েছে, বের হয়ে গেল। শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দিবে, একদিন খেতে দেবে, দুদিন খেতে দিবে, 3 দিন কোনো খেতে, 4 দিন কেন কচুর শাক রানবে। কচুর শাকে কি করেন আপনারা? কচু করেন না কি করেন? শাক দিয়ে ভাত দিবে জামাইকে 3 দিন পরে। আল্লাহ আপনাকে সারাটা জীবন, সারা জিন্দগি মরা পর্যন্ত আপনি হুঁশ ছিল না, মার পেটে ছিলেন, আল্লাহ মার পেটে খাইয়েছে আপনাকে, কানেকশন করেছে লাড়ির সাথে, খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে, চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে, মা তোমাকে মানুষ করে, মানে মার পেটে মানুষ, তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীতে তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাবার তৈরি করে রেখেছে। আস্তে মাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন, খাচ্ছেন, বড় হয়ে গেলেন। আপনাকে সারাটা জীবন মাছ মাংস, এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলা খাবে না, আপনি শান্তি পান্না খাচ্ছেন, এত খাবার দিচ্ছে। কিন্তু মানুষ যখন নামাজ পড়তে যাবে, একটা গাঞ্জি গাইদা মসজিদে চলে গেল, একটা শরমের কথা, এটা গাঞ্জি গাইদা মসজিদে চলে যায় মানুষ, গামছা গাই দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ, পুরানা শার্ট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহর আসর মাগরিব নামাজ পড়তে। এগুলো মানুষের একটা স্বভাব। আল্লাহ রাসূল বললেন, তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা, ওই ড্রেসটা গায়ে তুমি মসজিদে যাও। তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি? যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া, আর নিজের বাড়ি যখন শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া, আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গায়ে দিয়ে চলে গেলা, ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গায়ে দিয়ে চলে গেলা, গামছা তো গামছা গায়ে দিয়ে চলে গেলা। যদি কোনো সময় পেলে স্ত্রীর ওড়নি খান গায়ে দিয়ে চলে গেলাম, ওড়নি গায়ে দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে? যাও তো দেখি। তো আল্লাহর রাসূল বললেন, ঈদের দিন জুমার দিন তুমি একটু সেন্ট ফেন্ট লাগাও রে ভাই, একটু আতর লাগাও, সুরমা চোখে লাগাও, আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও। মোটর সাইকেল চালিয়ে যেও না, 4 চাকা চালিয়ে জুমা পড়তে যেও না, হেঁটে যাও। আল্লাহর নবীর সাহাবীরা যেদিন থেকে শুনেছিলেন পাগলাকে ছোট করে করে ড্যাঙ্গলা ছোট ছোট করে হাঁটছে, প্রত্যেক পায়ের বদলে প্রত্যেক ড্যাঙ্গের বদলে একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই। এই জন্য সাহাবীরা বড় ড্যাং করে হাঁটতেন না, আগে বেরিয়ে যেতেন, সাইকেলে বেরিয়ে যেতেন, আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন। যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের, ও একটা উট সাদকা করার নেকি পাবে, আল্লাহর আমল নামায় লিখে দিবে। ভালো করে কথা শুনবেন, একবারে সহি হাদিসের কথা বলছি ভাই। যাকে উট সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে, যে পরে আসবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যাবে, ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আজান যখন হয়ে গেল খাতাপত্র বন্ধ করে দিয়ে খুতবা শুনে এবার তখন যে যাবে ও ঘোড়ার ডিমের নেকি পাবে। সব 0 0 ব্যালেন্স, 0 ঘোড়ার ডিম, একটাও নাকি পাবে না। তার মানে মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে, পাছা দিকে গেটের কাছে ভিড় লাগে, মানুষের একটা স্বভাব, বদ খাসলত মানুষের। জুমার দিন যাবে পাছা দিকে ভিড় লাগাবে, আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল, তখন উড়ে গেল মানুষ। এটা বদ স্বভাব লয়, বদ স্বভাব লয়, হ্যাঁ এটা বদ স্বভাব। সেখানে যাবেন, আরে ভাই যাবেন তো নেকি করবেন, আপনি সোয়াব দিবেন, কায়ামাতের দিন নেকি যদি ওজন হবে, খেলো না কথা নয়, মামার বাড়ির কথা নয়, এগুলো নেকি যদি ওজন হবে। পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গুনাহ ভারী হয়ে জাহান্নামে যাবেন। খেয়াল করেছেন? একটা নেকি কমে গেলে জাহান্নামে যেতে হবে, মনে রেখেছেন? খেলোনা কথা, মানুষ মরেছে মাটি দিতে যায় না, মানুষ মরা গেলে জানাজা পড়লে এক কেরাত নাকি
জানাজা পড়বেন 1 কেরাত নাকি, দফন করবেন মাটি দিয়ে আসবেন 1 কেরাত নাকি, 2 কেরাত নাকি পাবেন, 2 কেরাত নাকি